5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে মেরাজের রাত্রিতে। সহিহ বুখারী শরীফের হাদিস। হাদিস শরীফে আছে নবীজি যখন 7 আসমান পার হয়ে সিদরাতুল মুনতাহা পার হয়ে 70,000 নূরের পর্দা পার হয়ে যখন আল্লাহ পাকের আরশ মহল্লায় পৌঁছে গেলেন, নবীজি আল্লাহ পাকের এত নিকটবর্তী হয়ে গেলেন যে কোরআন মাজিদে আছে ফাকানা কাবা কাউসাইন আও আদনা, 2 ধনুক অথবা তার চেয়েও কম। 1 ধনুক এটি 1 হাত, 1.5 হাত, সর্বোচ্চ 1.5 হাত। তাহলে 2 ধনুক অথবা তার চেয়েও কম। এত নিকটবর্তী হয়ে গেলেন নবীজি আল্লাহ পাকের। সুবহানাল্লাহ। নবীজি আল্লাহ পাকের সঙ্গে প্রয়োজনীয় কথাবার্তা সেরে, আলাপ আলোচনা সেরে নবীজি চলে আসতেছেন পৃথিবীতে। উনি যখন 6ষ্ঠ আসমানে আসলেন তখন দেখা হয়ে গেল আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালামের সঙ্গে। তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনার উম্মতের জন্য কি উপহার দিলেন? নবীজি তখন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন 50 সালাহ কুল্লু ইয়াওম, আমার উম্মতের জন্য আল্লাহ পাক দিনে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। এই কথা শুনে হযরতে মূসা আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত নামাজ আপনার উম্মত কিভাবে পড়বে? আমার উম্মতের উপরে দিনে 1 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছিল, এটি তারা পড়তে পারেনি, গোমরাহ হয়ে গেছে। আর আপনার উম্মত এত নামাজ কিভাবে পড়বে? পড়তে পারবে না, তারা গোমরাহ হয়ে যাবে। অতএব আপনি চলে যান আল্লাহ পাকের কাছে, নামাজ কমায় নিয়ে আসুন। নবীজি তখন আবার চলে গেলেন আল্লাহ পাকের কাছে। তিনি আরশ মহল্লায় গিয়ে সিজদায় পড়ে গেলেন। নবীজি আবার সিজদায় পড়ে আল্লাহ পাকের কাছে প্রার্থনা করতে লাগলেন, আল্লাহ তাআলা, ও দয়াল আল্লাহ, আমার উম্মত দিন রাতে এত নামাজ পড়তে পারবে না, তারা গোমরাহ হয়ে যাবে, মেহেরবানি করে নামাজ কমায়া দেন। আল্লাহ পাক তখন 10 অথবা 5 ওয়াক্ত নামাজ কমায়া দিলেন। এভাবে হাদিস শরীফে আছে। নবীজি চলে আসলেন, আবার দেখা হয়ে গেল হযরতে মূসা আলাইহিস সালামের সঙ্গে। ফাকালা মিসলাহু, তিনি পুনরায় একই কথা বললেন। নবীজি আবার চলে গেলেন আল্লাহ পাকের কাছে, আরশ মহল্লায় গিয়ে আবার সিজদায় পড়ে গেলেন। আল্লাহ পাক আবার 10 অথবা 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন। নবীজি আবার চলে আসলেন। এরকম ভাবে নবীজি 5 বার অথবা 9 বার আল্লাহ পাকের কাছে গিয়ে সিজদায় পড়ে পড়ে নামাজ কমায়া কমায়া আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ দিলেন। আর বললেন, আমার হাবিব, আপনার উম্মতের মধ্যে যারা দিন রাতের মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়বে তাদের আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দেওয়া হবে। বলি সুবহানাল্লাহ। এজন্য অবশ্যই আমাদেরকে নামাজ পড়তে হবে। আরে নামাজ ছেড়ে দেওয়া যাবে না, নামাজের ব্যাপারে উদাসীন হওয়া যাবে না, অমনোযোগী হওয়া যাবে না, গাফেল হওয়া যাবে না। আল্লাহ পাক বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজ সম্বন্ধে বেখবর, নামাজের সময়কে গুরুত্ব দেয় না, নামাজকে গুরুত্ব দেয় না, অবহেলা করে, অমনোযোগী হয়ে নামাজ পড়ে। আল্লাহ পাক বলেন, ওই সমস্ত নামাজীদের জন্য আফসোস, দুর্ভোগ।
তাদের জন্য ধ্বংস। এগুলো ওয়াইলের অর্থ। ওয়াইল শব্দের আরো তাফসীর করা হয়েছে, এটি হচ্ছে জাহান্নামের একটি উপত্যকা অথবা জাহান্নামের একটি কুয়া। সেই কুয়ার আগুনের এত পাওয়ার, এত তেজ, সেই কুয়ায় যদি এই পৃথিবীর সমস্ত পাহাড় পর্বতগুলি নিক্ষেপ করা হয়, সেই পাহাড় পর্বতের পাথরগুলি সব বিগলিত হয়ে যাবে। আহা, ওই জাহান্নামে যাবে এরকম নামাজি। তাই আসুন আমরা নামাজ পড়ি মহব্বতের সাথে, গুরুত্বের সাথে। নামাজ পড়তে হবে মনোযোগ দিয়ে। নামাজে মনোযোগ আসার জন্য কিছু নিয়ম আছে, 3টি নিয়ম কিতাবে বলা হয়েছে। তার একটি নিয়ম হচ্ছে, আমরা যখন নামাজ পড়ব তখন নামাজের সূরা কিরাত, তাসবিহ, তাহলিল, দোয়া, দরুদ এগুলোর প্রতিটি শব্দের প্রতি খেয়াল করা, খেয়াল করে করে পড়া, তাহলে ওই নামাজে মনোযোগ আসবে। সুবহানাল্লাহ। আর 2 নাম্বার নিয়ম হচ্ছে, আমরা যখন নামাজে দাঁড়াবো তখন মনে করতে হবে আমি পুলসিরাতের উপরে দাঁড়িয়ে আছি, আমার ডানে জান্নাত, বামে জাহান্নাম, আমার সামনে দাঁড়িয়ে আছেন আমার আল্লাহ পাক, আর পিছনে দাঁড়িয়ে আছে হযরত আজরাইল আলাইহিস সালাম। আল্লাহ পাক যখন অর্ডার করবেন সঙ্গে সঙ্গে সে আমার জান কবজ করে ফেলবে। এরকম কথা মনে করলে ওই নামাজে মনোযোগ চলে আসবে। সুবহানাল্লাহ। আরেকটি নিয়ম হচ্ছে, অন্তত এতটুকু মনে করা যে আমি নামাজ পড়তেছি, আমার আল্লাহ আমার নামাজ পড়া দেখছেন। এতটুকু মনে করলেও ওই নামাজে একাগ্রতা চলে আসবে, মহব্বত চলে আসবে, মনোযোগ পয়দা হবে। এরকম ভাবে নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যদি 5 ওয়াক্ত নামাজ এরকম ভাবে পড়ি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজের সওয়াব দেবেন। বলি সুবহানাল্লাহ।